প্রতিদিনের মতো দেখছি মোবাইল আমাকে ডাকছে, বাট দেখি ডিউটির টাইম হয়ে গেছে, তো ফটাফট উঠতে হবে। 7টায় ডিউটি, 6টার অ্যালার্ম দিয়ে রাখি আমি। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে, তো ব্রাশ করলাম। ব্রাশ করে তাড়াতাড়ি ব্রাশ করে, টাইম যেহেতু কম তো তাড়াতাড়ি ব্রাশ করে এখন ব্রাশ শেষ করে গোসলের জন্য রেডি হতে হবে। তো ব্রাশটা করে এখন গোসল করব। তো মোটামুটি একটু ফ্রেশ হলাম ব্রাশ করে, এখন গোসলের পালা। তো আমি এখন গোসল করব, কারণ গোসল করলে মানুষের পাক পবিত্র লাগে, মনটা ফ্রেশ ফ্রেশ লাগে। তো কোম্পানিরাও বলে যে সবসময় গোসল করে আসতে, না হলে ব্যাড স্মেল আসবে। আমার গোসল শেষ হচ্ছে, আর যেহেতু পাক পবিত্র থাকতে হবে মুসলমান, আমরা অবশ্যই গোসল করতে হবে। তো আমার গোসল শেষ হইলো, তো আমি মোটামুটি রেডি ডিউটিতে যাওয়ার জন্য। তো আমি যেটা করি, আমি ডিউটিতে যাওয়ার আগে, যেহেতু আমার মর্নিং শিফট, আমি ব্ল্যাক কফি খাই সুগার ছাড়া। তো ব্ল্যাক কফিটা আমাকে সারাদিন অনেকটা এনার্জি দেয়। তো যারা অ্যাকচুয়ালি প্রবাসে থাকে তারা বুঝতে পারবে, তাদের ঘুম কখনোই পুরা হয় না, কারণ ডিউটি করতে গেলে ঘুম কখনোই পুরা হয় না। যদি যার মোবাইল টিপানের অভ্যাস থাকে তার আরও সমস্যা হয়। তো এটার জন্য আমি ব্ল্যাক কফিটা আমি খাই, কারণ ব্ল্যাক কফিটা খুব ভালো। যদি সুগার ছাড়া ব্ল্যাক কফি খান তাহলে অনেকটা সারাদিনের আপনাকে ক্লান্তি দূর করাবে, ঘুম ঘুম ভাবটা চলে যাবে। তো আপনার কাজে খুব বেশি মনোযোগ থাকবে। তো এটার জন্য আমি ব্ল্যাক কফিটা খাই, আমার কাছে ভালো লাগে। কারণ আমি ব্ল্যাক কফিটা খাইলে এনার্জি পাই, কাজে আমার কোনো সমস্যা হয় না, যেহেতু সকালে উঠলে গম গম একটা ভাব থাকে। তো এটার জন্য ব্ল্যাক কফিটা খুবই উপকার। যারা এটা ট্রাই করতে চান ওরা ট্রাই করতে পারবেন, আশা করি অনেক ফায়দা হবে। তো আমাদের ডিউটির গাড়ি আইসা পড়ছে, তো হচ্ছে আমাদের ডিউটির গাড়ি। তো আর দেরি করা যাবে না, গাড়িতে উঠতে হবে, যেহেতু সবাই উঠতেছে। তো আমাদের ডিউটি 7টা বাজে, তো গাড়িতে সবাই উঠছি। আজকে মর্নিং শিফটে যারা যারা আছি দেখতেই পারতেছেন সবাই আছে। তো এখন গাড়ি ছাড়বে, তো এখানে আমাদের সেফ আছে, আর আমরা 5 জন যাচ্ছি ডিউটিতে। তো গাড়ি এখন ছাড়বে, তো অবশেষে গাড়ি ছাড়লো। সৌদি আরবটা আসলে অনেকে মনে করি যে সৌদি আরবে গাছপালা নাই, তবে আমার মনে হয় যে সৌদি আরবে বাংলাদেশের চেয়ে বেশি গাছ আছে এখন বর্তমান, যত গাছপালা চারপাশে সবুজ। তো আজকে যেটা ছিল, আজকে রাস্তায় মোটামুটি জাম ছিল অনেক। তো যেহেতু আমার ভিডিওটা একটু স্পিড করা হয়েছে, বাট জামটা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু জাম ছিল অনেক আজকে। তবে দেখতে পারতেছেন সৌদি আরবটা কিন্তু এখন বর্তমানে পুরোটাই সবুজ, গাছপালা দিয়ে ভরপুর, খুব সুন্দর। আমরা যে এরিয়াতে যাই মোটামুটি আমাদের ভিলা থেকে আমাদের মাতামে মোটামুটি গেতে এখন প্রায় 40 মিনিটের মতো লেগে যায়। এখন আগে যে আমাদের ভিলাটা ছিল মাতাম থেকে কাছে ছিল, বাট এখন অনেক দূরে, তো অনেকটা টাইম লাগে। সমস্যা নেই, তারপর আমরা অনেকটা উপভোগ করতে পারি, অনেক কিছু দেখে যাই। তো এরপরে আজকে অনেক জাম ছিল, তো অনেকটা জাম ফেস করে অবশেষে আমরা মাতামে গেছি। তো যেহেতু আজকে বার ছিলই, দেখতে পারতেছেন অনেকগুলো জাম ঠেলে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে গেছি। তো ওয়েট করতেছি, জাম যখন ছুটবে তারপরে যেতে হবে, কিছু করার নাই। সৌদি আরবে জাম লাগে, অনেকে আমরা এটা জানি না, কারণ এখানে গাড়ির চলাচল বেশি, তো জাম লাগার চান্স হবে। তো আমরা আমাদের মাতামের কাছাকাছি আইসা পড়ছি, আর বেশি সময় নাই মাতামের কাছাকাছি। তো মোটামুটি একদম কাছে, হয়তো আর 2-3 মিনিট লাগবে, যেহেতু ভিডিওটা ফাস্ট করে বানাইছি। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের মাতাম ব্রিজের ওই পারে আইসা পড়ছি। এই যে আমাদের মাতাম, ওই দেখা যাচ্ছে যে গাড়ি এখানে লেন করলো। তো এই আমরা সবাই নেমে যাচ্ছি, আমাদের মাতামের কাছাকাছি আইসা পড়ছি। আমরা আমাদের গন্তব্য স্থানে এসে পড়েছি, এই হচ্ছে আমাদের মাতাম। তো একটু পরে ডিউটি স্টার্ট হবে, আর কথা বাড়াবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।